এই যে আমরা কিন্তু মারফা ভিলেজে ঢুকতেছি। মারফা ভিলেজে এটা কিন্তু আপেল বাগান। এই যে আমরা কিন্তু মারফা ভিলেজে ঢুকতেছি। আমরা আসার দিনকে ওই দিক দিয়ে ঢুকেছিলাম, আজকে যাওয়ার দিনকে এই দিক দিয়ে ঢুকতেছি। ও বাবা, এখনো তো প্রচুর লোকজন। এই যে মারফা ভিলেজ, ও তা তো ফাঁকা, মানে খুবই সুন্দর গুছানিয়ে সিমসাম একটা গ্রাম এই মারফা ভিলেজ। জাদু জানে আমার বন্ধু মহা জাদু জানে। আমি যে কোনো গ্রামের দিক ঢুকা দেবো, এদের ডাইনি ঢুকা দেবো, দেখি কি আছে। ওরে বাবা, দেখি সামনে দেয় আরেকটু দেখছি ওরা রাস্তা পায় না, কেটে বেশি দিবার। ওরে বাবা, এই যে এখানে নিয়মিত কিন্তু এগুলো হয়। ফরেনাররা আবার ভিডিও করতেছে। ওই রোডটাতে মনে ঢোকা হয় তো, দেখি কোন গলিতে ঢুকবো। जितना मर्जी पिक्चर बना लो, 100 रुपये के जितना मर्जी बनाओ। जितना मर्जी, ठीक है ठीक है। जो टिकटॉक बनाओ। हाँ हाँ हाँ, ओके, उधर में बाइक रख दो। মারফা ভিলেজে ঢুকে পড়লাম। এই রোডে গাড়ি চালানোর খুব ইচ্ছা ছিল, চালা দিলাম, দেখা যাক কি হয়। ও মাই গড, এনে ঘুরাবো না কেমবা করে, রোডই তো আর নাই। এই গলিতে এই গলি, ओरे बाबा, अभी तो कोई रोड नहीं है। আমরা মারফা ভিলেজ একদম অলি গলি ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে। हाँ, इधर से नहीं जाएगा बात। ओ ओके, ठीक है ठीक है, हम इधर ओके। মারফা ভিলেজে এটা কিন্তু আপেল বাগান, ঠিক আছে। ওই যে আপেল ধরে আছে, দেখা যাচ্ছে নাকি? এই যে আপেল, ওরে বাবা, এই এদিকে আরো বাগান। গাছেই দেখতেছি খালি আপেল রয়েছে, আর অন্য গাছে ও নাই, ভিতরে লাল আপেলও আছে। সিন নাকি? আচ্ছা, আমরা অনেকক্ষণ মারফা ভিলেজে কাটালাম। এখন বের হয়ে যাচ্ছি মারফা ভিলেজ থেকে পোখারার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 12:40, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো খেলা দেখি এই মারফা ভিলেজে কাটা দিয়েছি। আসলে অনেক সুন্দর একটা গ্রাম। এই জায়গায় মানে কয়েক ঘন্টা না কয়েকদিন কাটানেও যাবে। আবার এই যে ললনাগুলো আছে, নেপালি ললনা, সব
এগুলো দেখতে দেখতেও দিন কেটে যাবে, কোনো সমস্যা নাই। এই নেপালের খুব ফেমাস একটা জায়গা মারফা ভিলেজ, যা বুঝলাম, অস্থির প্লেস। সব একদম টাটকা টাটকা সব জিনিস এই জায়গা রয়েছে। ও মাই গড, এইসব ভিডিও আমরা এইসব রাস্তার ভিডিও আগে দেখতাম ইউটিউবে, আজকে নিজে চোখে দেখতেছি। আজকে না, খালি পরশু দিনও দেখেছি। এই যে ভিলে যেতে বারাসের এরকম রাস্তা, রোড নাকি অস্থির, মনে হচ্ছে মানুষের উঠে নিয়ে পথে যাচ্ছি, কঠিন রাস্তা। এই দুই ভাই বাংলাদেশ আছে, তাহলে ভাই যাই গে, দেখা হবে নি। আমি কি করতেছি, বাঙালি দেখলি পরে মানে যেটা মনে হচ্ছে এটা বাঙালি বাঙালি। এই যে গেটটা কিন্তু অনেক ফেমাস গেট। যাই হোক, এখন পার হয়ে যাচ্ছি মারফা ভিলেজ। মানে বিষয়টা কি, আমি যখনই দেখি যে এগুলো চেয়ারম্যান একটু বাঙালি বাঙালি ঠিক আছে, তখন একটু বাংলা গান গায়ে দিচ্ছি, আর মালতেই বাঙালি হতে ওটা মানে রেসপন্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে ওয়ান কাইন্ড অফ একটা টোপ ফেলাই নেই, এই বসি ফেলাইলাম, বাঙালি হলে গীতে যাবে এরকম। এত চালাক আমি, এত চালাক। ওই যে মারফা ভিলেজের গেট, এখন আমরা বের হয়ে যাব। গুড বাই মারফা ভিলেজ, গুড বাই মুস্তাং। এই যে আমরা রোডে চড়ে বসলাম, রোডে উঠে গেলাম। ওকে, আজকে যাওয়ার বেশি আর ভিডিও করবো না, কারণ আমরা ব্যাক করার দিনকে অনেক ভিডিও করছি। তবে যাওয়ার দিনকে কিছু জায়গা রোডের মিসিং আছে, মানে ফোনের চার্জের কি বলি, ক্যামেরার চার্জের কারণে, সেইগুলো একটু ভিডিও করবো না, এই আর কি। ওকে, এই যে আমরা যাওয়ার দিকে কিন্তু এই রোডের ভিডিওটা করতে পারি নাই। ওরে বাতাস, ওরে ধুলে ধর হচ্ছে নাকি ওই জায়গা, কঠিন। তো আল্লাহ রহমতে আজকে করতেছি, কারণ যাওয়ার দিনকে আর চার্জ ছিল না, বলতে কি বিকাল হয়ে গেছিল, হালকা ঠান্ডা বাতাস, এই ঠান্ডার কারণে ব্যাটারি আর কাজ করে না, ব্যাটারি লো হয়ে যায়, যত চার্জ দিয়ে থাক ব্যাটারি লো দেখা সিগন্যাল দিয়ে দেয়। এই জন্য এত সুন্দর রাস্তা আমরা ভিডিও করতে পারি না, এখন করে দিচ্ছি, সমস্যা নাই, মিস হবে না, কোনো কিছু মিস হবে না। অস্থির, এটা একটা নদীর চর বলা চলে। পাহাড়ি নদীগুলোর চেয়ারে এরকম ডিপ বেশি হয় না, হালকা ডিপ থাকে, কিন্তু স্রোত থাকে প্রচুর। ওই যে ওই কর্নার দিয়ে পানি যাচ্ছে, ওই যে ওই দিকে পানি। ওই যে ধুলা দেখেন কি অবস্থা, বাতাস কি পরিমাণ বাতাস হচ্ছে, ওই ধুলা উড়া থেকে বোঝা যাচ্ছে, পুরো কুয়াশা মনে হচ্ছে না, এই উপর উঠে যাচ্ছে। এই যেখানে আমরা অফ রোড, ওই স্কুলের নাম কি, এই জায়গাটা তো বড়, এই গ্রামটা তো বড়ই বিশাল। এটা হচ্ছে মারফা ভিলেজ পাওয়ার আগেই, মানে মুক্তিনাথের দিকে যাওয়ার পথে, অনেক বড়। এই যে আপেল বাগান, এটা সব নেপালি ভাষায় লেখা। এত ফরেনার আছে এই দেশে, তাহলে ইংলিশে লিখবি না? কোন জায়গায় ইংলিশ লাগে না, এরা নেপালি ভাষায় লেখা সব জায়গায়। তো এইদিকে আবার তিব্বতীও কিন্তু চলে, তিব্বতী ভাষা চলে, নেপালি চলে, হিন্দি চলে, इंग्लिश चले, लेकिन बांग्ला नहीं चलता है इधर। भाई অপরোড তো বিশাল, কখন শুরু করেছি গো, এখনো শেষ হলো না। তবে মুস্তাং যাওয়ার পথে মানে প্লেন রোডই ভালো বেশি, অফরোড এখন খুবই কম, অনেক জায়গায় রাস্তার উন্নতি হয়ে গেছে, ভালো, খুব ভালো। এ জায়গা আবার চায়না ভাষায় লেখা। অফরোডিং করতেছে, ব্যাগ বুঝকা কিচ্ছু নেই, খালি হুন্ডারা নিয়ে বাইতেন বাড়া পড়েছে। এই আর একটা, ওরে বাবা, আরো আসতেছে। আমরা একটু পানির কাছে যাবে চাচ্ছি, এই নদীর কাছে।
এই যে দেখেন নদী আমার চোখের সামনে, এই যে এই নদী কিন্তু ওই জায়গাতে আর একটা নদীর সাথে জয়েন হয়েছে, ওই পাশে আর একটা নদী আছে, মানে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই যে এটা ধুলাগিরি পিক আর কি, মানে আমরা চলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে। তারপরেও বারবার নামে এরকম করতেছি, যাবের মন চাচ্ছে না, এই হলে কথা, কিন্তু যাওয়াই লাগবে আজকে আমাদের পোখারা। তো ভিডিওতে যে দেখলেন যে আমরা ইয়াকে উঠেছি, সেই ইয়াকটা হচ্ছে মারপা ভিলেজে পাওয়া যায়। মানে মারপা ভিলেজে আসলে পরে এই ইয়াকে উঠে সবাই ছবি টবি ওঠে, সেজন্য আমরাও একটু বার্গেনিং করে 100 টাকার বিনিময়ে দুইজন ওটা ছবি টবি উঠলাম, ভিডিও টিডিও বানাইলাম, রওনা দিয়ে দিলাম। নেপালের রাস্তার সৌন্দর্যগুলো মানে বলে শেষ করার মতো না। মানে আজকে ব্যাক করার সময় মনে হচ্ছে যে আমরা এই রাস্তায় প্রথম আসলাম, মানে এরকম লাগতেছে। মানে সবকিছু দেখে মনে হচ্ছে যে একদম নতুন একটা রাস্তায় চলে আইছি, এরকম মনে হচ্ছে। এই জন্য একের পর এক ভিডিও করে যাচ্ছে, মানে ব্যাক করার ভিডিও বড় হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই, এরকমই চলতে থাকবে। এটা আর একটা ভিলেজ, এই ভিলেজের নাম জানি না, কিন্তু সুন্দর একটা গোছানো ভিলেজ। আপনার সামনের এই ব্যাকগ্রাউন্ডটা খালি দেখেন, ওরে অবস্থা, ওই যে মেঘ বাড়ি খাচ্ছে উপরে। আবার এই কালীগঙ্গা, কালী নদী পার হয়ে গেলেন, আস্তে আস্তে কিন্তু সবুজ পাহাড়ের দিক চলে আসতেছি। গত 2 দিনটা কি পাহাড়ের দিক ছিলাম, কারণ 4 দিনকে এই রাস্তাগুলো ভিডিও করতে পারিনি, তাই ব্যাক করার সময় করতেছি। খালি দেখেন আঁকা বাঁকা কি রাস্তা। তো আমরা হালকা চা নাস্তার বিরতি দিছি এই যে রোডের থেকে, এই যে লেখা রয়েছে হচ্ছে জানিনি, যাই হোক, এই যে হালকা ধাবার মতোই আর কি। এই জায়গায় আমরা লুচি আর তরকারি অর্ডার দিয়েছি আর চা খাওয়ার জন্য। প্লেসটা দেখেন অস্থির। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কালো পানিতে বিরতি দিয়েছিলাম, চা নাস্তা করে নিলাম। এখন বাজে হচ্ছে 2:14, কালো পানি থেকে রওনা দিয়ে দিলাম। আজকে তারিখ হচ্ছে কত, 18 তারিখ আমরা রওনা দিয়ে দিলাম। পুলিশ চেকপোস্ট।